বাড়ি যাবে না থাকবে? থাকবে তো? হ্যাঁ, তারপরে একটু পরেই অন্ধকার হয়ে গেলে পালিয়ে যাবে। হ্যাঁ, বৃন্দাবনেই থাকতে হবে। তবে বৃন্দাবনে থাকা যাবে না, কারণ ওই বিয়ে হয়েছে, হয়ে গেছে এত অল্প বয়সে। আমি এমন একজনকে ছেলে মানুষ বলে ফেলেছি, তার বয়স 34। তাহলে বিয়ে করেছে। তাহলে বিয়ে করার সময় কি হয়েছে? তুমি আমাদের এই ছেলে বিয়ে করে অনেকবার গেছে, বিয়ে করতে পারেনি। তদিদং হৃদয়ং, হ্যাঁ, মানে তোমার হৃদয় আমার, আমার হৃদয়। তাহলে দেহটা কার? টুম্পার মার। হ্যাঁ, ওই মানে অন্যদিকে তাকানাও যাবে না। হ্যাঁ গো, তুমি ওদিকে তাকাচ্ছিলে কেন? হ্যাঁ, আমি মরে গেছি নাকি? মানে কি, এ তুমি কার? টুম্পার মার। তুমি অন্যদিকে তাকাতেও পারবে না, অন্য কাউকে দেওয়া যাবে না। ও তো আমার, ও দেহ আমার, আবার ওর মাও আমার, মানে স্বামীও বলে তুমি আমার, মানে আমরা বিক্রি হয়ে গেছে। এ আর কাউকে দে। গুরু যদি বলে তোর দেহটা আমাকে দে দে, বলে দিতে হবে দিয়ে আগে ফেলেছি, এ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা আর কাউকে কিছু দিতে পারিনি। কৃষ্ণ যদি বলে তুই আমার হয়ে যা, বলে কোনটা দেব, সব তো দিয়ে দিয়েছি। এই জন্য খুবই কঠিন ব্যাপার। মন দিতে গেলে সেও তো পত্নীকে কিছুটা দিলাম, ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, টাকায় দিলাম, বাড়িতে দিলাম, প্রতিষ্ঠায় দিলাম। সেই মন কি করে গোবিন্দকে দেব? মন তো সব ভাগ হয়ে চলে গেছে। এই জন্য আমাদের কৃষ্ণ ভজন করা খুবই কঠিন। মনও দিতে পারবো না 16 আনা, আর দেহ তো বিক্রি হয়েই গেছে। আর আজকে বৃন্দাবনে গেছে ছোট বিপ্র, লাগবে নি রে বা, আমরা পরিশ্রম আর করলাম কোথা? আরামের নাম হারাম। বাতাস পেলে হয়তো কখন ঘুমিয়ে যাও। আর আপনারা যে হাঁ করে বসে আছেন, আর কিচ্ছু হবে। এই যে আমাদের লোক সব বসে আছে, একটু ঘেমে গেছে, দিয়ে দাও ঠান্ডা, কখন দেখবেন নাই। আরাম তো, আরাম দিলেই চোখ বন্ধ হয়। আর যদি কষ্ট হয়, কি গরম পড়েছে, জেগে থাকবে। আর নাহলে সব চোখ থাকবে, সারাদিন খেটেছে তো, একটু ফুরফুর দিয়ে দাও, ঝিমিয়ে যাবে। এই জন্য এদেরকে হাওয়া দেওয়া যাবে। বলো রাধা রানী কি? একটু খেটে নাও, শেষকালে হাওয়া খাবে আর ঘুমো। গিরিধারী কি? ওদিকের হলো কি? বড় বিপ্র খুবই খুশি, ছোট বিপ্র অন্তর দিয়ে সেবা করছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। তার যেন এখন দ্বিতীয় শক্তি এসে গেছে। বড় বিপ্র বলছে নিজের ছেলে হলে এত করতো না, তুই কে রে? একবারে গোপাল মন্দিরে বসেছ, বৃন্দাবনে গোপাল মন্দির, গিরি গোবর্ধন, সেখানে বসে এই খুব সুন্দর সুন্দর কথা হচ্ছে। হতে হতে বড় বিপ্র মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে। কি? এই ছোট, তুই বিয়ে করেছিস? করিসনি তো? শোন, তোর সেবা যত্ন পেয়ে আমি যেভাবে খুশি, সে ভাষা দিয়ে বলা যাবে না। আমার একটা মেয়ে আছে, তার নাম লক্ষ্মী রানী, ভারী সুন্দর দেখতে, বিবাহের বয়স হয়ে গেছে। আমি কথা দিলাম আমার মেয়েকে আমি তোমার হাতে দেব, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমাকে মেয়ে দিয়ে আমি আর একটা ছেলে বানাতে চাই, তোমার সঙ্গে আত্মীয় করতে চাই। ছোট বিপ্র একবারে মাথায় হাত দিয়ে বসে উঠেছে। এমনি চলতে পারিনি, আবার মাটির ঝোড়া।
এ তো মুশকিলে পড়লাম। এমনি ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমি ঘুরে বেড়াই, হরিনাম করি, এ আমার মাথায় ঝোড়া চাপিয়ে আমি রাখবো কোথা? বড় বিপ্র গুরুজি বলে কি হলো? বলে আমি বলছিলাম কি, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এ বউটাও আমার দ্বারা হবে, আপনি ওটা অন্য কাউ। আমাদের সংসারে দেখবেন একটা কত বাস্তব দেখেন, নিজেরা সংসার করতে গিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে, আবার তাদের যখন ছেলে মেয়ে হয়, বড় হয়, এখন কাঁচা মেরে লেগে পড়ে বিয়ে দেওয়ার জন্য। যেন মনে হয় কি ভালো জায়গা, আমরাও গেছি, তোরা যা। মানে আমরা তো হাবুডুবু নাকানি চুবানি খাচ্ছি, তোরাও খা। একটা মা বাবা বলল না, এই তো সংসারের দশা, পূর্বপুরুষরাও এই করে গেছে, তোরা তার চাইতে গোবিন্দ বল, রাধা বল, গোবিন্দের চরণে। নিজেরাও যন্ত্রণা পাচ্ছে, অন্য কেউ যন্ত্রণায় ঢুকিয়ে দেবে। তা এই ছোট বিপ্র কিন্তু তার কোনো চাওয়া নাই, কোনো পাওয়ার নাই, একটাই তার মতলব, আমি যেন সেবা করেই মরতে পারি। তা আবার গোবিন্দ নয়, আমি যেন সাধু সেবা করে জীবন কাটাতে চাই। কিন্তু সাধু কি বলল? কি বলল? আমার একটা মেয়ে আছে, নাম তার লক্ষ্মী রানী, অপূর্ব দেখতে, হ্যাঁ লক্ষ্মীর মতো দেখতে, আমি তোমাকে জামাই করতে চাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ছোট বিপ্র একটা জিনিস জানে, সব জায়গায় যাই বলো তাই বলো, তীর্থে মিথ্যে বলতে নেই। এই যে তীর্থ ভূমি, এই জায়গা, এগুলো তো মিথ্যে বলতে নাই। তা ইনি যে আমাকে মেয়ে দেবে, তা আমার মন বলছে শেষ পর্যন্ত হবে না। কারণ আবেগের বশে বলছে, বাস্তবটা দেখেনি যে মেয়ে দিয়ে মেয়ে খাবে কি থাকবে কোথা জানেন। অতএব পরে ভেবে দেখে আবার হয়তো না বলবে, কিন্তু সেটা পাপ হবে, মিথ্যে বলা পাপ হবে। তাই বৃন্দাবনের মাটিতে যখন ওই কথাটা বলেছে, আমার জন্য না হোক, উনি যেন মিথ্যে না বলে তার একটা ব্যবস্থা করতে বলে। বাবা আপনি কি সত্যি সত্যি এটা দেবেন? না দিলে হয় না। বল না, কথা যখন দিয়েছি, বাড়ি ফিরে তোর বিয়ের ব্যবস্থা। তো ছোট বিপ্র তখন বলে, এটা কি মন্দির বলুন তো? বলে গোপাল মন্দির। বলে আপনি বরং হাতে গঙ্গা জল আর তুলসী নিয়ে এই গোপালকে সাক্ষী রেখে, নিতাই গৌর, সাক্ষী রেখে আপনি 3 বার বলুন, বাড়িতে গিয়ে মেয়ে দেব, বাড়িতে গিয়ে মেয়ে দেব। এ যেন শুনে মনে হলে যে বউ পাগলা। আরে দিলে দিবে, নাই দিলে নাই দিবে, অত জল তুলসী নিয়ে বলতে হবে কেন? কিসের জন্য বলাচ্ছে? যাতে বাক্যটা না মিথ্যে হয়। আর এই জায়গাটা কীর্তন শুনলে অবাক হবেন না যে এ কি ব্যাপার, আমরা তো কত লোককে কথা দিয়েছি, কথা রাখি। স্বয়ং ভগবানের কাছে কত মানসিক করেছি, আমার পূর্ণ হয়েছে, ভগবানকে আমি এখনো দিই। দেখুন এখানে আছে, অনেক লোক আছে কথা দিয়ে কথা রাখে। আবার কেউ কেউ রেখেছে তেলের বদলে জল দিয়ে সেরে নিয়েছে। মানে কি মানসিক করেছে, শ্যাম সুন্দর প্রভু আমার একটা মানসিক আছে, আপনাকে দিয়ে কীর্তন করাবো, হ্যাঁ বাড়িতে মহাপ্রসাদের ব্যবস্থা করব, বহু লোকজন ডাকবো, সে একটা আনন্দ হবে। আমি খালি দিনগুনি কবে ডাকবে, বছরের পর বছর। যখন করোনা এসে গেল, সে একটা সুযোগ পেয়ে গেল, শ্যামসুন্দর প্রভু এখন না, করোনা, আচ্ছা করোনা যাক, করোনা চলে গেল, তারপরে বলে তারপরে আর কি বলবো, ওই আমফান,
এই নানা রকম অজুহাত দিয়ে মানসিক আর শোধ করে না। একদিন বাড়িতে গিয়ে বললাম, এই ভগবানকে কথা দিলে কথা রাখতে, তুই কত সেরে নে, আমিও কবে মরে যাব, শেষকালে তোর কীর্তন হবে, তুই কর না। সে তখন বলে, তাহলে শ্যামসুন্দর ও আপনাকে নিয়ে আসলে তো আরো বেশি খরচা, প্যান্ডেল বড় করতে হবে, আপনাকে দিতে হবে, বিরাট ব্যাপার। একটা কাজ করুন না, আপনার দল টল কিচ্ছু আনতে হবে না, আপনি চলে আসুন। মানে তেল দেবেনি, জল দিয়ে রান্না করবে। আরে সর্বনাশ, তুই বলেছিস ঠাকুরের কাছে কীর্তন হবে, তা আমি একা গেলে কীর্তন হয়? খোল করতাল এদেরকে না হলে কীর্তন হয় না? বলে তাহলে কাজ করুন না, আমার বেটাকে একটা নবদ্বীপে গিয়ে ছোট করতাল কিনে দিয়েছি, আমি বাজাবো, তুমি গাইবে। আমি তখন তাকে শেষ যুক্তি দিলাম, তুই বরং করতাল যখন কিনেই ফেলেছিস, তুই আমাকেও কেটে দে, গিয়ে তোর বাপ বেটা কীর্তন করে কাঁঠাল খেয়ে নে। একটা কাঁঠাল হয়েছে জানেন, কাঁঠাল হয়েছে, কাঁঠাল পেকে গেছে, সে তাকে রাস্তা দিয়ে লোক গেলেই বলে তুই বৈষ্ণব সেবা দে, কাঁঠাল পেকেছে। সে তখন বলে বৈষ্ণব সেবাই হবে, আমি বৈষ্ণব, আমার বউ বৈষ্ণব, আর আমাদের এক ছেলে নাম তার হরে, সে বৈষ্ণব, তিন বৈষ্ণব থাকতে ঘরে কাঁঠাল খাবে পরে। কি চালাক পার্টি জানেন, বাইরে কাঁঠাল বিচা যেতে দিলে। হ্যাঁ, তাই এরকম যদি কেউ করে তাহলে তার 12টা বেজে যাবে। যা বলবে তার চাইতে ঝাঁপিয়ে দেবে, বেশি করে দেবে, কম দেবে না, তাহলে তুমি বাঁচবে, পাবে, আর না হলে সকলই হারাবে। হ্যাঁ, কথা দিলে কথা রাখতে হয়, তবে যা চাইবে তাই পাবে। তুমি বৃদ্ধি পাবে, সমৃদ্ধি হবে। নিজের বাক্য নিজে যদি না রাখতে পারো, ঈশ্বরের কৃপাও তোমার দ্বারা কিচ্ছু। তাই ছোট বিপ্র বললেন, আপনি গঙ্গা জল তুলসী নিয়ে বলুন যে আমাকে বাড়ি গেলেই বিয়ে দেবেন। সে তখন বলে, আমার মেয়ে আমি বিয়ে দেব, তাতে তোর কি, অত বলার কি? বল না, আপনি গঙ্গা জল তুলসী নিয়ে গোপালের সামনে সাক্ষী রেখে উচ্চ স্বরে বলুন। আচ্ছা ঠিক আছে, এই তোর পাগলামি আমি মেনে নিলাম, এই গঙ্গা জল নিলাম, তুলসী নিলাম, বল কি বলতে হবে বলুন। বাড়ি গিয়ে আমার মেয়ে লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব। জড়ি যাচ্ছে, ক্লিয়ার করে বলো, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, গোপালকে সাক্ষী রাখলাম, যদি না দি তাহলে গোপাল গিয়ে সাক্ষী দেবে, এবার বলো নিতাই। এইটুকুর জন্য এই সব করে। আচ্ছা যাক, তুই বলেছিস, আমি করেছিস, আর কোনো সমস্যা নাই, যাক বাড়ি গিয়েই তোকে বিয়ে দেবো। এবার বৃন্দাবনে কিছুদিন ঘোরাঘুরি হয়ে গেল, সুস্থ শরীর, বিপ্র এখন বেশ তেজ, এখন আর এরকম করে চলেনি। এখন অনেকটা এরকম চলে। হ্যাঁ, তাই বাড়ি এসে গেল, হরি ছোট বিপ্রের অবস্থা দেখুন, সে বেকর, সে এখন ঝুলি টুলি নিয়ে ওই বড় বিপ্রের কিছু কেনাকাটা করেছে, সেই সব জিনিসপত্র নিয়ে আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আয় এদিকে, আয় এদিকে, এদিকে কই গো ব্রাহ্মণী। ব্রাহ্মণী বলে, তাহলে মরেনি? এ তো ঘরের মোড়া আবার ঘরে ঢুকে গেল, ওকে আবার সঙ্গে কাকে জুটিয়েছে গো? হ্যাঁ তা, হ্যাঁ গো, তা ওটা কে?
ছেলে। ওরে ওরে বড় খোকা রে, আমার কি হলো রে? তার মানে আমার বিয়ের আগে আরো একটা বিয়ে ছিল রে। ওরে এই তো তার মেজা বেরিয়েছে রে। ওগো তোমার পেটে পেটে এই ছিল গো, তুমি আবার বিয়ে করেছো। তাড়াতাড়ি নিকুচি করছে, মেয়ে মানুষের নিকুচি করেছে। মেয়ে মানুষ তো ধরে তো ধরে, সন্দেহের চোখ। শকুন শকুন শকুনের দৃষ্টি কোন দিকে? এই জাতির মেয়েগুলোও সেই শকুন। যাই করি তাই করি, এদের খালি ভাগাড়ের দিকে। ওই আবার বে ছাড়া কি বাচ্চা হতে পারে না? ওগো বে ছাড়া বাচ্চা, সে তো আরো খারাপ। ওগো তুমি কোন লাইনে গেছো গো? এ কোন লাইনের বাচ্চা গো? তোর লিকুচি করেছে। আরে শোনো, 7 প্রকারের ছেলে হয়। হ্যাঁ, 7 প্রকারের ছেলে হয়। অন্নদাতা, বিদ্যাদাতা, দীক্ষাদাতা, মন্ত্রদাতা, আশ্রয়দাতা, কত রকমের হয়। তা আমার এই সেই ছেলে, একে আমি দীক্ষা দিয়েছি, এ আমার সেবা করেছে শরণাগতি, সেও আমার এক প্রকার। সেইটাই তো আগে বলতে হয় যে তোমার সেবা করেছে। তা সেবা করেছে যেখানকার জিনিস সেখানে রেখে আসবে, টেনে আনছো কেন? না না, ওই আমার সেবা করেছিল তাই। হ্যাঁ, এই বাড়ি। হ্যাঁ, ছোট বিপ্র বলে, বাবা আজ আমি আসি, পরে আসবো। তার লজ্জা পাচ্ছে যদি সেই মেয়েটা বেরিয়ে পড়ে। হ্যাঁ, আবার পরিচয় করিয়ে দেবে, এই জামাই, অনেক ব্যাপার হবে। তো তাকে এখন দেখলো, ছোট বিপ্র দেখলো আজকে বরং চলে যায়। হ্যাঁ, উনি যখন কথা দিয়েছে গোবিন্দের কাছে মিস হবে না, আজকে বরং চলে যায়। ছোট বিপ্র চলে গেল। তো বড় বিপ্র আগে যেরকম আগ মারাই হতো, সেই অবস্থাতেই জীবন কাটছে। দাঁতে চিবিয়ে চিবিয়ে বলে, খাবে না, শোবে না, মানে যেরকম হয় আর কি, সেরকম করে দিন কাটছে। একদিন তার মনে পড়ে গেল, বৃন্দাবনে কথা দিয়েছি মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু কথাটা তো বাড়িতে বলতে হবে। আবার একটা মিটিং ডাকলো, মানে 3 ছেলে, বৌমা, স্ত্রী, তাদেরকে তো ব্যাপারটা বলতে হবে। কি একদিন তাই হলো, সবাইকে ডেকে বললেন, ছেলেটিকে আমার ভালো লেগেছে, ও শ্রদ্ধাশীল, পবিত্র, তাই আমি আমাদের লক্ষ্মীপ্রিয়াকে ওকেই মেয়ে দেব। সকলেই শোনার পরে বলছে, ওই যে ভিখারিটা এসেছিল, ওই তোমার ঝুলি ধরে দাঁড়িয়েছিল, ওকে যদি মেয়ে দাও, মানে আমাদের বোনকে দাও, তাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরব। আমাদের একটা মান সম্মান নাই, ওই ভিখারিকে আমরা মেয়ে দেব? ওটা হবে না। কিন্তু বাবরে, আমি যে কথা দিয়েছি। মেয়ের মা তখন বলে, মেয়ে কি তোমার একার? আমার না, আমি অন্য জামাই দেখে দেব, ওই ছেলেকে আমি বিয়ে দেব না। এবার অবস্থা বুঝুন, তাহলে কি হবে? বলে, আমি যে কথা দিয়েছি, বলে ওরকম কথা অনেকে দেয়। ও যদি কোনোদিন আসে, তুমি বলে দেবে, বৃদ্ধ বয়সে কি বলতে হয় বলেছি, আমার আর মনে নাই। তারপরে যদি কিছু গোলমাল করে, আমরা দেখে নেব, আপনাকে চিন্তা করতে হবে। এই একদিন, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ছোট বিপ্র চিন্তা করলো, কই বিয়ের ব্যাপারে তো কোনো ডাকাডাকিও করেনি, কি ব্যাপার হবে তো, মেয়ে আছে তো, না চলে গেছে। একদিন ছোট বিপ্র আর দেরি করলো না, বলে পা পা করে বরং যাই, খবরটা নি। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাকি মোর, জীবনে মরণে আর গতি
কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। আমাকে দেখতে কিরকম ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে তো ঘুষ দিয়েছি মনে হয়, আমাকে আবার দেখতে ভালো হলো কবে? মানে কি বলবো, তোষামো দিল, বলতে পারলো না যে আপনাকে দেখতে কালো, বলতে পারলো না যে আপনাকে ঠিক দেখতে ভালো না, তো বলে ফেললো। আমরা যেরকম বলি আর কি, আমরা তো কীর্তনে যাই, খাই, অনেক মায়েরা রান্না করে তো আমাদের জন্য, করার পরে আবার জিজ্ঞাসা করে দিয়ে খেয়ে খাইয়ে দিয়ে, তা প্রভু কেমন লাগছে বললেন না? আমি কি বলতে পারবো যে নুন দেয়নি? কলা মোচার তরকারি নুন দেয়নি, গল্প করতে করতে রান্না করেছে তো দেয়নি। তা আমি তখন বলি, মা অনেক জায়গায় খেয়েছি, এরকম খাইনি। হ্যাঁ, আরে বলা তো যাবে না মুখে মুখে যে নুন দেননি। হ্যাঁ, যা দিচ্ছিল চাটনি ফান্নি বাকি আছে, আর দেবেনি। এই জন্য বললাম মা অনেক খেয়েছি, এরকম খাইনি। সে বলে তবু তো আমি জিরা গুঁড়ো দিই। তারপরে সে মা নিজেই যখন খেয়েছিল, খাবার পরে আমাকে খুঁজেছিল, আমি তো তখন আর নাই। তারই পাশের গ্রামে গান গাইতে গেছি, সে মা গানের শেষেও দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আবার বোধহয় মোচার তরকারি এনেছে। সে মা ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদে, মা কি হয়েছে, সব বাড়ির ভালো তো? বলে সব ভালো। সেদিন মোচার তরকারি যে নুন দিইনি আপনি বলেন। আমি বলি মা, আমি যদি বলি আপনি দুঃখ পাবেন, এই জন্য কি মুখে মুখে বলতে আছে যে ওটা খারাপ, তাই আপনার ভালো লাগবে বলে আমরা এরকম অনেক খাই, অনেক জায়গায় খাই, কি আছে বলতে হয়, নিন্দা করতে আছে কি? হ্যাঁ ভালো না বলে আমি যখন খেলাম বুঝলাম তার এই নুন দেয়, কি বিচ্ছিরি লেগেছিল। তার মানে আপনিও কষ্ট করে খেয়েছেন। আমি মা ওটা কোনো কষ্ট নয়, প্রতিদিন তো খেয়েই যাচ্ছি, একদিন না হয় নুন না দিয়েই খেলাম। তাকে ছোট বিপ্রের ছেঁড়া কাপড় বটে। আচ্ছা, কাপড়ের ময়লা কি দিয়ে যায়? ও মেয়েরা, কি দিয়ে যায়? সার্প, আদা দিয়ে। আমি কি তোমায় জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, টাকলু। তাহলে দেখেন, সাধুদের সাবানও নেই, সার্পও নেই, আর তো কি মেশিন বলে এখন, ওই মেশিনও নাই। সাধুরা কিন্তু মাটি দিয়েই ধোয়, মাটি, সোডা মাটি না, পলি মাটি, বেলে মাটি। স্নান করতে গিয়ে আপনারা আমরা শ্যাম্পু মাখি, কিন্তু তারা শ্যাম্পু মাখে না, মাটি মেখে। আপনারাও করে দেখবেন, কোনোদিন দীঘায় গেলে, নীলাচলে গেলে, সমুদ্রে নদীতে গিয়ে মাটি মেখে দেখবেন, তাতেও পরিষ্কার। তা সেই ছোট বিপ্র মাটি দিয়ে ছেঁড়া কাপড়টা ধুয়ে আজ শ্বশুর বাড়ি এসেছে, হবু শ্বশুর। হ্যাঁ, তা সে বেশ ভালো চমৎকার করে জীবনের একটা সবচাইতে ভালো দিন কখন? যেদিন কাঁচা মেরে মেয়ে দেখতে যায়। সে যারা গেছেন জানেন, আর যাদের দুমদাম করে রাস্তায় হয়ে গেছে তারা বুঝবে না। এ যে যাওয়ার আনন্দ এখন তার সেদিন নাই, এখন হ্যালো আর গেল, তো সেই যাকগে মরুকগে। এখন আগে যখন এরকম হতো, কাঁচা ধরে যাওয়ার যে স্টাইল, আর পাড়ার মেয়েরা যখন অলিগলি দিয়ে দেখবে ওই তাদের নূতন জামাই যাচ্ছে,
ওই ছেলে যাচ্ছে, তখন যেন স্টাইল আরো বেড়ে যায়। হ্যাঁ, তখন যেন আরো বেড়ে যায়। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা দাই গৌর হরি হরি বল। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ। কৃষ্ণ মধুর হরি কৃষ্ণ জপনা কৃষ্ণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ। ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। কি বলে না আমি মোর ধ্যান নামি মতকে নামি সে আমার প্রাণ। বলো নাই আমারে ভুলিতে ভুলি বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি গৌর হরি হরি বল। সুধা মাখা হরিণ রে মধুমাখা। বলো রাধা মাধব কি? কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি নাকি? আর এই তো হয়ে গেল, চলে যাবো, আর দেখা হবে কিনা না বলেই দি। আরে কি কি বলার আছে? আপনি যে বিয়ের কথা বলছিলেন সে বিষয়ে তো আর কিছু বললেন না। বড় বিপ্র তো চাপে পড়ে আছে, তাকে বলে দিয়েছে তুমি যদি ওই ছেলের সঙ্গে বিয়ে দাও তাহলে সংসারে কেউ আর বাঁচবে না, সব বিষকে মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরে যাবে। তা ওনাকে না বলতে হয়েছে যে আমি দেবো না, তাহলে তোরা কি বলবি তাকে বলে দিস। তাই বড় বিপ্র তাদের শেখানো মতো কথাটা বলছে যে দেখো বাবা তুমি কিছু মনে করো না, আসলে তো আমার তো বয়স হয়ে গেছে না, তা কখন কি বলেছি আমার কিন্তু আর খেয়াল নেই, কেমন? আর ঠিক সেই সময় তার 3 ছেলে স্ত্রী সব বেরিয়ে এসে বলল, এই যে চোরের বেটা চোর, আমার বাবার কাছে টাকা পয়সা ছিল ভাং ধুতুরা খাবিয়ে দিয়ে, সেগুলো তো নিলে, তারপরে আবার আমাদের বোনকে বিয়ে করবে বলে চালাকি করেছো বুড়ো বাপকে পট্টি পাট্টা দিয়ে। দেখো চুপচাপ চলে যাও, চুপচাপ চলে যাও, যদি না গিয়েছো তাহলে তোমাকে মারতে মারতে পাঠাবো। দেখেন আপনার বাবা ভগবানের সামনে কথা দিয়েছে, ভগবানের সামনে কথা দিয়েছে। আমি চাইনি, আমি অনেক করে বুঝিয়েছিলাম, উনি বললেন আমার মেয়ে আমি দেব। তাই ভগবানের কাছে সাক্ষী রেখে উনি আমাকে বলেছে, এখন না বললে হবে, উনি মিথ্যাবাদী হয়ে যাবে, উনি নরকে যাবে। এই ভগবান বলেছে, এই সারা গ্রামের লোক আছে, তুই বল ভগবানের কাছে বলেছে? আগে হ্যাঁ, বৃন্দাবনে গোপাল মন্দিরে গোপালের সামনে কথা দিয়েছে, গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছে। আমি কি এমনি বলছি? তাহলে আমার বাবা তো ভুলে গেছে, তুই সাক্ষী আনতে পারবি কেন? আপনার বাবা কি না বলবে? বলে তুই বাবাকে জিজ্ঞাসা কর, বড় বাবা, গুরু বাবা, বাবা আপনি তো কথা দিয়েছেন আমাকে বিয়ে দেবেন, এখন আপনি ভুলে গেছেন? বড় বিপ্র বললেন,
দেখ বাবা, আমি তো ভুলে গেছি, তা তুই যদি পারিস সাক্ষীকে নিয়ে আয়। হ্যাঁ, আর বলার কিছু নেই রে আমার, সবই ভগবানের কৃপা। তুই যদি পারিস সাক্ষী নিয়ে আয়, তখন ভেবে দেখব। ছোট বিপ্র বললেন, আমি জানি আপনি সংসারের চাপে পড়ে গেছেন, তবে কথা যখন আপনি দিলেন, এই সারা গ্রামের কাছে, এই লোকজনদের কাছে আমি কথা দিলাম, দুটো কাগজ লেখা হবে, গ্রামের লোক লিখে দেবে যে আমি সাক্ষী আনলে অবশ্যই বিয়ে দেবে, লিখুন। গ্রামের লোক বলে ছেলেটার মাথায় বোধহয় কিচ্ছু নাই, কলিকাল, ভগবান কখনো সাক্ষী দিতে আসে? এ পাগলা কোনোদিন বিয়ে করতে পারবে? আবার কেউ কেউ বলছে আসলেও আসতে পারে। কেমন? অতএব লেখালেখি হয়ে গেল, দুটো কাগজ, একটা গ্রামের কাছে থাকলো, একটা ওর কাছে থাকলো। হ্যাঁ, এইবার বলছে তাহলে বড় বিপ্র একটু পায়ের ধুলি দাও, আমি বৃন্দাবনে যাই, সাক্ষী নিয়ে আসি। বড় বিপ্র একটু আড়ালে গিয়ে চোখের জল মুছে বললেন, বাবরে আমাকে ক্ষমা করে দে, তোর যদি ভক্তি থাকে, তোর যদি ঐকান্তিক সেবা থাকে, তাহলে তুই ভগবানকে নিয়ে, তুই গোপালকে নিয়ে, অবশ্যই তোর মহিমা পৃথিবীতে লেখা থাকে। বৃন্দাবনে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে একবার মধুমাইশী বৃন্দাবনে গিয়ে গোপালের মন্দিরে পড়ে গেলেন। জয় গোপাল কি জয় হো, জয় কৃষ্ণ গোপাল কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়। আমি এসে গেছি গোপাল। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা। বড় ধারি নন্দ গিরিবরধারী নন্দদুলা, বড় ধারি নন্দ কোন গিরিবরধারী নন্দদুলা। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। ছোট বিপ্র কোনো মানে সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, একবার সরলতা দিয়ে বলছেন, গোপাল সমস্যা হয়ে গেছে, বিয়ে দিবে বলে দেয়নি। আর তোমার মনে আছে তোমাকে সাক্ষী রেখে এখানেই কথা হয়েছিল, তখন তো তোমাকে যেতে হবে। ভগবান বলে, কি বলে, তার বিয়ে দেয়নি, আমাকে যেতে হবে? হ্যাঁ, গোপাল কিচ্ছু বলে না। তা আবার বলছে, ও গোপাল, মানে মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়নি। তা বলেন, তোমারই সামনে কথা দিয়েছে, হ্যাঁ, গঙ্গা জল তুলসী দিয়ে তোমাকে রেখে, তুমি তো সাক্ষী ছিলে সেদিন, তোমাকেই তো যেতে হবে, রেডি হয় না, আমি দেরি করতে পারবো না, সেখানে সব লোকজন অপেক্ষায় আছে, তোমাকে যেতে হবে। ভগবান বলি, তো বাচ্চা ছেলের মতো কথা বলে, তার মানে সত্যি সত্যি বলছে আমাকে যেতে হবে। অনেক কান্নাকাটির পরে, অনেক ঝমক দেওয়ার পরে ভগবান আর কথা বলছে না, দৈববাণী হয়ে বলছে, দৈববাণী হয়ে অন্য জায়গা থেকে শব্দ হচ্ছে, ছোট বিপ্র কে, আমি গোপাল,
তা ভালো কথা, কি বলছো? তুমি কি কোনোদিন শুনেছ ভগবান সাক্ষী দিতে যায়, পায়ে হেঁটে যায়? সে ছোট বিপ্র বলে, না শুনিনি, কিন্তু এটাও আমি শুনিনি যে গোপাল কথা বল। ভগবান বলে, কথাটাও না বললে ভালো ছিল, নিজেই তো নিজে ধরা পড়ে গেলাম। তো তখন ছোট বিপ্র বলে, ওসব ঢং রেখে দাও, যে কথা বলতে জানে সে চলতেও পারে, আর যে চলতে পারে সে সাক্ষীও দিতে পারে। তখন না বলতে পারোনি? যখন তোমার মন্দিরে রেখে কথা হলো, তখন তুমি একবারও বলেছিলে যে আমি যেতে পারবো নি পরে? হ্যাঁ, তখন বিয়ে বাড়িয়ে খাওয়ার জন্য চলে গেল। এখন যে বউ ঘর করছে না, সাক্ষী দেবে কে? যতগুলো লোক খেতে গিয়েছিল সব ধরিয়া। তো গোপাল তখন বলে, এ তো আমাকে ছাড়বে না দেখছি। তো তখন গোপাল চালাকি করছে, বলে, দেখো ছোট বিপ্র, ঠিক আছে তুমি যখন বলছো যাব, তবে প্রথমে 5 পুয়ো চালের ক্ষীর ভোগ আমাকে খাওয়াতে হবে, তারপরেও সঙ্গে রাখতে হবে, রাস্তায় যখন খিদে লাগবে দিতে হবে। সে ছোট বিপ্র বলে, খাবে এটা আবার ব্যাপার কি? খাবে কিন্তু যাবে তো, পায়ে হেঁটে যেতে হবে। বলে, ঠিক আছে যাব। তখন গোপাল মানে ছোট বিপ্র বলছে, তুমি আবার জিলেপির মতো চালাক, মানে পেঁচে কথা কয়। তার মানে তখন সে বলছে, আপনি যে যাবেন তার প্রমাণ কি? প্রমাণ কি? আমি যাব, সেখানে গিয়ে দেখতে পাবে যে আমি আছি। বলে, সেখানে না, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ তার প্রমাণ। বলে, আরে বাবা, আমি সেখানে গিয়ে তোমার সাক্ষী দিলে হয়তো। না না, আমি পৌঁছে যাব, তোমাকে লোকে দেখতে পাবে না, আবার তখন আবার আসতে হবে। ও আর হচ্ছে না, তুমি যাবে, আমার আগে যাবে না পিছে যাবে? ভগবান বলে, যেতেই যখন হবে তাহলে পিছনেই যাব। তো ছোট বিপ্র বলে, পিছনে গেলে একটু সমস্যা আছে, তুই কখন আছো কখন নাই আমি বুঝবো কি করে? কি? তা তার চাইতে এক কাজ করো, তোমার পায়ে নূপুর বাজবে, আর আমি শুনতে শুনতে যাব, নূপুর বাজছে মানে তুমি আছো। কি? গোবিন্দ গোপাল বলে, বাঁধা যখন পড়ে গেছি আর উপায় নাই, ঠিক আছে চলো, তবে একটা কথা থাকলো, তুমি পিছন ফিরে তাকাবে না। আমি কিভাবে হেঁটে যাচ্ছি তুমি কিন্তু তাকাবে না, তাকিয়েছ তো মরেছ, যেইখানে দেখবে আমি সেইখানে চেপে যাব, আর আমি নড়ব না। তো তখন বলে, নূপুর বাজলেই হলো, বুঝতে পারবো যে যাচ্ছে। কি? তাহলে হলো? হ্যাঁ, তাই করো। বলো কৃষ্ণ গোপাল কি? চালু হোক। সেই বৃন্দাবন থেকে, সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আসলো কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা প্রদেশ বিদ্যানগর, হ্যাঁ, সত্যবাদী গ্রাম। আজও যেখানে সাক্ষী গোপাল আছে, যাকে আগে দর্শন করে তবে জগন্নাথ দর্শনে যেতে হয়। তার মানে সাক্ষী থাকলো আমি গোবিন্দ দর্শনে এসেছি। কি? কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব। গান গাইতে গাইতে চলো, উনি আসছেন। কেমন? নাচতে নাচতে, কালিন্দির কুলে কেলি কদম বেরোব, বলে রতন সিংহাসনে বসাবো দুইজন। রতন সিংহাসনে বসাবো দুইজন, শ্যামগরি রঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। বলে চামর ডোলাবো কবি হেরি মুখ চান্দ, চন্দ্র গাঁথিয়া মালতীর মালা
দেব তোমার গলে রাখি আমার দুলিয়ালা দেব তোমার গলে অধরে তুলিয়া দেব তোর পুরো তাম্বুলে ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে আজও ঘটে আজও ঘটে অঘটন লীলা আজও ঘটে অঘটন লীলা আজও ওরে ঘটে দেখ রে তোরা নয়ন ভরে অঘটন লীলা আজও ঘটে দেখরে তোরা নয়ন ভরে অঘটন লীলা আজও ঘটে আজও ঘটে আজও ঘটে আমার গোবিন্দ লীলা আজও ঘটে গোবিন্দ লীলা আজও ঘটে এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী জোর করে হরিধ্বনি ভগবান এসে গেছে আচ্ছা আপনারা একটু নীরবতা পালন করুন তো দেখি নুপুর বাজছে কিনা অনেকক্ষণ শুনিনি গান গাইতে গাইতে মজা করে চলে এলাম নুপুর বাজছে কিনা এই সর্বনাশ এ তো বোধহয় আসেনি নুপুর বাজছে না ঘুরে দেখে বলে যা হয় তা হবে দেখিনি একটা গ্রাম বাকি আছে পৌঁছাতে যদিও এইখানে থেকে যায় আসেনি তবে দেখি যা ঘুরে তাকিয়েছে দেখে গোপাল দেব হাসছে আর বলছে আর কিন্তু যাব না তুমি তাকালে কেন আমি আর যাব না বলে তোমার নুপুর বাজেনি কেন বলে কি করব তাই মাটি ঢুকে গেছে মলে বালি ঢুকে গেছে সে আর বাজেনি তা আমি কি করব বলে বালি ঢুকে গেল একটা গ্রাম বাকি আছে আর তুমি এইখানে দাঁড়িয়ে গেলে বে হবে এত খাটলাম শেষ পর্যন্ত হবে কিনা তো গোপাল তখন বলছে তুমি সবাইকে ডাকো এইখানেই ডাকো আমি সাক্ষী দিয়ে দেব তোমার বিয়ে হবে চিন্তা করো হ্যাঁ সে তখন সবাইকে আনন্দে গিয়ে ডাকছে যে চলুন চলুন আপনারা দেখবেন আমার সাক্ষী এসে গেছে হ্যাঁ গ্রামের লোকজন বুড়ো বাচ্চা যুবক যুবতী কেউ আর ঘরে নেই আর তার 3 ভাই 3 বৌমা এ বলে কি বৃন্দাবন থেকে কৃষ্ণ এসে গেছে ওদিকে লক্ষ্মীপ্রিয়া যার বিয়ে তার তো সেদিন থেকেই মন টান টান অবস্থা ওই ছেলেকে বিয়ে করবে আজকে গোপাল এসে গেছে শুনে সে তো সব সেদিন পাল্লা ছিল না এখন যেমন পাল্লারে ঢুকে একরকম বেরায় আরেক রকম হ্যাঁ একটা ছেলে জানেন তো মেয়ে দেখতে গেছে আর এখন তো পাল্লা ছাড়া মেয়ে সাজে না এত সুন্দর মানে এত সুন্দর হ্যাঁ বিউটিফুল সে ছেলে দেখে চৈত্র মাস মেয়ে দেখতে গিয়ে সে আর উঠেনি বলে একবারে বে করে যাও তার বাবা বলে ওরে চৈত্র মাস বৈশাখ মাসে বে কর তুই চৈত্র মাসটা ছেড়ে দে সে বলে এ মেয়ে আর থাকবে না এত সুন্দর মেয়ে অন্য লোকে বায়না দিয়ে দেবে আমি একেই বিয়ে বাবা তখন বলে যখন ছাড়বে না তো বিয়ে হোক আর কি করি বিয়ে হয়ে গেল ওমা বাসর ঘর হলো গো সকালবেলা সেই বউটা 1 কাপ চা নিয়ে স্বামীকে ডাকতে এসেছে সকালবেলা কই গো আর কত ঘুমাবে আর চা খাও। সে বিছানায় মুখ তুলে দেখে তুমি কে না কাজের মেয়ের হাতে আমি চা খাবো না আমার বউকে চা দিতে বল সে বলে মরণ দশা তোমার চোখে কি লেবা পড়েছে নাকি আমি সেই মানে কি সে তো পার্লারে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়েছিল এ সকালবেলা স্নান করে নিয়েছে যায়নি তাই আসল জিনিস বেরিয়ে গেছে এ তো কালো দাঁত বাঁকা চোখ টেরা
সে চিনতে পারে না, সে মনে করছে কাজের লোক, কিন্তু এটাই তার বউ। সে কোন রকম বাইরে যাই বলে দেছু, এই পার্লারে ঢুকে কি কাণ্ড বাঁধায়। তুই অরিজিনাল থাক, ঠিক আছে? হ্যাঁ, তা যাই হোক, এসব চলছে, চলুক গে, আমাদের আর কি, আমাদের তো কাজ মিটে গেছে। হ্যাঁ, সানাই বেজে উঠল, লক্ষ্মী প্রিয়া মালা গাঁথতে শুরু করলো। এদিকে সবাই ছুটে এলো, দেখে গোবিন্দদেব মানে গোপাল দেব দাঁড়িয়ে আছেন বংশী হাতে নিয়ে। উলুধ্বনি হরিধ্বনি উঠল চারিদিকে। বলতে শুরু করলো, ধন্য ছোট বিপ্র, ধন্য, এ বিয়ে হবে। তুমি গোবিন্দকে এনেছো, কৃষ্ণকে নিয়ে এসেছো, আহা, আমাদের জীবন ধন্য হয়ে গেল, এ বিয়ে হবে। বল তাহলে মেয়ে আনুন, তাড়াতাড়ি করুন, কারণ তার বিশ্বাস আবার যদি উল্টো দিকে চলে যায়। হ্যাঁ, বড় বিপ্র এসে বলছে, ছোট ধন্য তুই, আজ তোর জন্য আমার গোবিন্দ দর্শন হয়ে গেল। স্বয়ং ভগবান কথা বললেন, বাক্য বিনিময় করলেন, বলে দিলেন, হ্যাঁ, বড় বিপ্র আমারই সামনে কথা দিয়েছে ছোট বিপ্রকে বিবাহ দেবে। লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভগবানকে প্রণাম নিবেদন করলেন, ছোট বিপ্রকে ধন্যবাদ দিলেন। সেই ছোট বিপ্র কোনোদিন নিজেকে গুরু মনে করেনি, নিজেকে বড় মনে করেনি। তিনি বললেন, আমার জন্য নয়, এনেছেন বড় বিপ্র আমার গুরুদেব। উনি যদি না বলতেন তাহলে এই কাণ্ড আজ ঘটতো না। এই ওনারই কৃপায়, ওনারই আশীর্বাদে আমি গোবিন্দকে আনতে পেরেছি। হে গোবিন্দ, তুমি যেমন সাক্ষী দেবে, তেমনি সাক্ষী স্বরূপ আজ থেকে চিরদিন তোমায় এখানেই থাকতে হবে। আজও সাক্ষী গোপাল বিদ্যানগরে আজও প্রত্যক্ষ, সবাইকে দর্শন দিচ্ছেন, লক্ষ লক্ষ নরনারী প্রতিদিন সেখানে যাচ্ছেন সেই সাক্ষী গোপালকে দর্শন। বিয়ে হয়ে গেল, সবাই নেবে, দেশ বিদেশ একবারে লক্ষ লক্ষ নরনারী উলুধ্বনি হরিধ্বনি বিবাহ। আজ এই পর্যন্ত, আবার যদি কোনোদিন আসি আবার নূতন করে হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, কেবল চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম, সেবায় অভিলাষী চাহে নরোত্তম। রাধা কৃষ্ণ দুজনা মিলন মাধুরী। ওই রাধা কৃষ্ণ দুজনার মিলন মাধুরী। কেবল চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।